ভূমিকা ভূমি শালিনী, শালিনী, শালিনী। মেরে ফেলেছে ওকে, চন্দ্র মেরে ফেলেছে ওকে। কি? ও এখানেই আছে, এই আশ্রমেই আছে। ও আমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। আমি আমি মরতে চাই না, আমাকে বাঁচান গুরুদেব। ঘাবড়িও না শালিনী, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি না। তুমি এখানে কি করছে গুরুদেব? এখানে কি করছে? তুমি ওকে চেনো? হ্যাঁ, এই তো সেই গুরুদেব, এই তো সেই যার জন্য এতগুলো মৃত্যু ঘটেছে। এই তো আমাকে আগের জন্মে মেরে ফেলেছিল, আর এখন আবার আমাকে মারতে এসেছে এখানে। না শালিনী, অজয় এখন বদলে গেছে, ও এখন আমাদের সাথে। না গুরুদেব, আপনি ওর কথায় বিশ্বাস করবেন না। ও আমাদের শত্রু। আমি আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না আমি তোমাকে, শালিনী, ছাড়বো না আমি। শালিনী, শান্ত হও, শান্ত হও শালিনী। গুরুদেব, আপনিও কি এত ভালো করে জানেন ও আমাদের সবাইকে মেরে ফেলবে গুরুদেব? আর আপনি ওকে এখানে এনেছেন কেন? সেসব কথা আমি তোমাকে পরে বলবো। আগে তুমি আমাকে এটা বলো যে এখানে এসব কি করে ঘটলো, আর এই চন্দ্র কে? এক্সেলেন্ট ব্রেক বাবা, তোমার টাচ তো এখন আগের মতোই রয়েছে। আমি তো ভেবেছিলাম আজ তোমাকে হারিয়েই দেব। হারিয়েই তো দিয়েছো তুমি আমাকে, পুল খেলায় না, বিজনেসে। এত কম সময়ে এত নাম করে নিয়েছো যে যেটা অর্জন করতে আমার জীবন কেটে গেল। আমি তো এখনো কিছুই করিনি বাবা। এরপর দেখো আমি কি কি করতে পারি। শুধু তোমার পারমিশনের একটু দরকার। আমার পারমিশনের কি দরকার তোমার? এখন তোমার যেটা করার তুমি নিজেই করতে পারো। সত্যি বাবা? তাহলে আমি আমার ব্রডি ফ্যাক্টরি খুলতে পারি? ব্লোরিস ফ্যাক্টরি? তার মানে মদ তৈরি কারখানা? না বাবা, একদম না। মদ তো সমাজের কাছে খুব খারাপ জিনিস। আমাদের জন্য তো ভালো বাবা। আরে রাহুল, কি বলছিস তুই? এত বড় একটা চ্যারিটি হসপিটাল খোলার পরে তুই মদ তৈরি কারখানা শুরু করতে চাস? এটা বিজনেস বাবা, এতে অনেক টাকা আছে। আমাদের টাকার কিসের প্রয়োজন রাহুল? তোমার হয়তো নেই, আমার আছে।
যদি চন্দ্র লাশটাও পুলিশ আমাদের ফেরত দিয়ে দিত, তাহলে ওর মুখাগ্নিটাও গুরুদেবই করে দিত। ও ধন্য হয়ে যেত, বল দীপেন। না শালিনী, না, এভাবে কেঁদো না। ভূমিকার মতো একজন সাহসী মেয়ের জন্য চোখের জল ফেলতে নেই। ওই ভূমিকার মৃত্যু আমাদের জন্য একটা প্রেরণা। এই আগুন আমাদের বুকের মধ্যে ততক্ষণ জ্বলবে যতক্ষণ না আমরা এর প্রতিশোধ নিতে পারব। যে উদ্দেশ্য নিয়ে ভূমিকা লড়ছিল, আমরা সবাই মিলে তা সম্পূর্ণ করব। আজিঙ্কিয়াকে শেষ করতে হবে চিরদিনের জন্য। কিন্তু গুরুদেব, ভূমিকাকে চন্দ্রই মেরেছে, আজিঙ্কিয়া নয়। শালিনী, হঠাৎ করে চন্দ্র ভূমিকাকে কেন মারবে? আমি নিজেই সেটা ভেবে অস্থির হয়ে উঠছি, কিন্তু উত্তর খুঁজেই পাচ্ছি না। উত্তর আমার কাছে আছে। আসলে এই হত্যাটা চন্দ্র করেইনি। এটা কি বলছেন আপনি? আমি নিজের চোখে চন্দ্রকে ভূমিকার উপর আক্রমণ করতে দেখেছি। দেখতে পারো, অবশ্যই দেখতে পারো। শুধু শরীরটা ছিল চন্দ্রের, নিয়ন্ত্রণ করছিল অন্য কেউ। মানেটা কি? মানেটা হলো আজিঙ্কিয়া চন্দ্রের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে ওকে দিয়ে এই কাজটা করিয়েছে। অজয় ঠিক কথা বলছে। আজিঙ্কিয়া এর আগেও একটা মেয়েকে রূপ বদলে দিয়ে এই আশ্রমে পাঠিয়েছিল। তুমি অজিঙ্কিয়ার ব্যাপারে অনেক কিছু জানো দেখছি। জানাটাই তো স্বাভাবিক। বহু বছর ওর সেবা করেছি, খুব কাছে ছিলাম ওর। আচ্ছা, তুমি এখনো ওর কাছাকাছি নও তো? কি বলতে চাইছো তুমি? কিচ্ছু না। অজয়, এবার তোমার দ্বিতীয় পরীক্ষার সময় হয়ে গেছে। এই মুখোশটাকে খুব ভালো করে দেখো অজয়। এখন এটা দিয়েই তোমার দ্বিতীয় পরীক্ষা হবে। এটা দিয়ে? এটাকে কোনো সাধারণ মুখোশ ভেবো না, এর মধ্যেও শক্তি আছে। অশুভকে চিনে ওকে শেষ করার শক্তি। ভালো করে শুনে নাও। এই মুখোশটা পরার আগে শুনে রাখো, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। সুযোগ? যদি এখনো পর্যন্ত তুমি আমাকে মিথ্যে বলে থাকো, যদি এখনো তুমি আজিঙ্কিয়ার জন্য কাজ করতে থাকো, তাহলে এই মুখোশকে না ছুঁয়ে তুমি এখান থেকে চলে যাও। এটা শুধু তোমার জন্য নয়, এই আশ্রমের জন্যও ভালো হবে। কেন? এমন কি ঘটে যাবে এই মুখোশটাকে আমি ছুঁলে? জানতে চাও? তাহলে শোনো। অনেক বছর আগে এক অশুভ শক্তি এই মুখোশটাকে পরবার চেষ্টা করেছিল।
যা ওই অশুভ শক্তির সাথে হয়েছিল তা তোমার সাথেও হবে যদি তুমি আমাকে মিথ্যা বলে থাকো তো। ভেবে নাও অজয়, খুব ভালো করে ভেবে নাও। এইদিকে বাইরে যাবার রাস্তা রয়েছে, আর ওইদিকে রয়েছে তোমার কঠিন পরীক্ষা। এই দুটোর মধ্যে তুমি যেটা বেছে নেওয়ার বেছে নাও। এখন প্রমাণিত হয়ে গেছে যে এই লড়াইতে তুমি সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে আছো। চলো অজয়, বাইরে সবাই উৎকণ্ঠার সঙ্গে আমাদের জন্য অপেক্ষা করছে। এসো। আমি আপনার আরেকজন শত্রুকে শেষ করে দিয়েছি, ভূমিকা। আমি ভূমিকাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এবার আমাদের আর আমাদের লক্ষ্যের মধ্যে কেউ আসতে পারবে না, কেউ না।
এটা হতে পারে না। মনে হচ্ছে এই রক্তের কান্না আসন্ন কোনো বিপদের সংকেত দিচ্ছে। কে সে? কে সে যে আমার জন্য বিপদের কারণ হতে পারে? বলো, কে সে? অজয়, তুমি এটা তো প্রমাণ করে দিয়েছো যে তুমি আমাদের বন্ধু আর আজিঙ্কিয়ার শত্রু, কিন্তু এখনো পর্যন্ত এটা বলনি যে আজিঙ্কিয়াকে শেষ কি করে করা যায়। হ্যাঁ অজয়, আমাদের বলো তো অজিঙ্কিয়াকে মারবো কি করে? বলো অজয়, তুমি চুপ কেন? আজিঙ্কিয়াকে মারার কি উপায় রয়েছে? আমি জানি না। কি কি কি? হ্যাঁ, এটা তুমি কি বলছো অজয়? তাহলে তুমি আমাদের মিথ্যে বলেছিলে। গুরুদেব, আমি প্রথমেই বলেছিলাম যে এই লোকটার ওপর বিশ্বাস করাটা ঠিক নয়। তোমরা সবাই শান্ত হয়ে যাও। কিন্তু গুরুদেব, আপনি একে কিছু না বলে শান্ত হও। প্রথমে অজয়কে পুরো কথা বলতে দাও। বলো অজয়, কি বলার আছে তোমার? আমি আজিঙ্কিয়াকে কিভাবে মারতে হবে সেটা জানি না, কিন্তু আপনাদের একটা জায়গায় নিয়ে যেতে পারি। আমরা কেন যাব তোমার সঙ্গে? কেননা সেই জায়গায় আজিঙ্কিয়াকে শেষ করার উপায় লুকোনো রয়েছে। কোথায় সেই জায়গা? সেখানে যেখানে প্রথম আজিঙ্কিয়ার জন্মের প্রমাণ পাওয়া গিয়েছিল, জামগড়। কি হয়েছে আজিঙ্কিয়া? এই দেখো, এই রক্ত, আর এই দেখো, এইসব কি? এই রক্ত এটাই বলতে চাইছে যে আমার কোনো ভয়ঙ্কর শত্রু এখনো বেঁচে আছে। কিন্তু কি হতে পারে আপনার চেয়েও বেশি বিপজ্জনক? ওই লোকগুলোই যারা আমাকে গাহটাতে আমার জন্মানোর আগে মারার চেষ্টা করেছিল। নীনা আর অর্জুনকে তো আমি রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন তো শুধু বেঁচে আছে দীপঙ্কর আর মালিনী। ওরা এখন কোথায় থাকতে পারে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। যদি অজয় আমাদের সঙ্গে থাকতো তাহলে এই প্রশ্নের উত্তরও নিশ্চয়ই খুঁজে বের করত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.